গর্ভধারণ একজন মায়ের সবচেয়ে আনন্দের এবং সুখের অনুভূতি সৃষ্টি করে। গর্ভধারণ হচ্ছে 9 মাসের একটি দীর্ঘ যাত্রা। এ যাত্রায় শারীরিক এবং মানসিক বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়। তাই এক এক মায়ের গর্ভধারণের গল্প এক এক রকম। কারো কারো ক্ষেত্রে বিস্ময়কর, রোমাঞ্চকর এবং পেইনফুল হয়ে থাকে, যা মায়েদের সারা জীবন মনে থাকে। আজকের এই এপিসোডে গর্ভধারণের প্রথম সপ্তাহ নিয়ে আলোচনা করা হয়েছে। গর্ভধারণের পুরো সময়টাকে 3 ভাগে ভাগ করা যায়: প্রথম টাইমস্টার, দ্বিতীয় টাইমস্টার এবং তৃতীয় টাইমস্টার। প্রথম 1 থেকে 13তম সপ্তাহ নিয়ে প্রথম টাইমস্টার। প্রথম দিকের সপ্তাহগুলো চলে যায় আদৌ প্রাণের সঞ্চার হলো কিনা তা বুঝতে। সর্বশেষ মাসিকের উপর ভিত্তিকের সম্ভাব্য প্রসবের দিন বা ডিউ ডেট গণনা করা হয়। এক্ষেত্রে শেষ মাসিকের প্রথম দিনটিকে বিবেচনা করা হয় এবং এই দিনের পর থেকে 2 সপ্তাহের মধ্যে গর্ভসঞ্চার হয়ে থাকে। আপনার শরীরে যেসব পরিবর্তন আসবে। গর্ভধারণের কোনো পরিষ্কার লক্ষণ এ সময় দেখা যায় না, তবে কারো কারো দুর্বল লাগতে পারে, ঘন ঘন বাথরুমে যাওয়ার দরকার হতে পারে, দ্রুত মেজাজ হারানো বা মুড সুইং শুরু হতে পারে। এই লক্ষণগুলো অনেকটা স্বাভাবিক সময়ে মাসিক হওয়ার আগে এবং মাসিকের সময়ে হরমোনগত ওঠানামার কারণে ঘটে থাকা পরিবর্তনের মতোই বলে অনেকে অতটা গুরুত্ব দেন না। অনেকের আবার পিরিয়ড নিয়মিত হয় না। সাধারণত পিরিয়ডের সাইকেল 28 দিনের, তবে কারো কারো ক্ষেত্রে কম বেশি হতে পারে। খুব পরিষ্কার কোনো লক্ষণ বোঝা না যাওয়ার কারণে আরও কিছু সময় অপেক্ষা করার প্রয়োজন। এ সময় গর্ভধারণ হলে বাইরে থেকে বোঝা না গেলেও শরীরের ভিতরে বিভিন্ন পরিবর্তন শুরু হয়ে যায়। হরমোনের পরিবর্তন, সকালে বমি ভাব বা মর্নিং সিকনেস, সব কিছুতে ক্লান্তি লাগা। তবে প্রত্যেকটি মেয়ের শরীরের গড়ন আলাদা। এই পরিবর্তনগুলো তাই এক একজনের শরীরে এক একভাবে আসে। বাচ্চার গড়ে ওঠা। সফল গর্ভধারণের এই সময়টিতে আপনার চুট্টুমনি এখনো একটা ডিম্বাণু মাত্র। ডিম্বাণুটি ওভারি থেকে বের হয়ে গর্ভনালী বা ফ্যালোপিয়ান টিউবের ভিতরে ভ্রমণরত থাকে। তবে ঠিক কোন সময়টিতে গর্ভসঞ্চার হবে সেটি বলা মুশকিল। ডিম্বাণুটি একসময় শুক্রাণুর সাথে মিলিত হবে এবং জরায়ুর দেয়ালে বসে যাবে। এরপর কোষ বিভাজনের মাধ্যমে ভ্রূণটি আস্তে আস্তে আকারে বড় হতে থাকবে। তাই প্রথম সপ্তাহের এই সময়টিতে আপনি ঠিক গর্ভবতী নন, কারণ গর্ভসঞ্চারণের ব্যাপারটি আপনার মাসিক শেষের 2 সপ্তাহ পর ঘটে। তবে ডাক্তাররা সম্ভাব্য প্রসবের দিন হিসাব করার জন্য সর্বশেষ মাসিকের প্রথম দিনটিকে বিবেচনা করেন। এ সপ্তাহের টিপস: শেষের 1টি কিংবা 2টি মাসিকের শুরু এবং শেষ সময় লিখে রাখুন। আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খান। শিশুর মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র সুস্থভাবে বিকশিত হওয়ার জন্য প্রতিদিন আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া প্রয়োজন। গর্ভধারণের আগে থেকে নিয়মিত আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া উচিত। এ ব্যাপারে যদি আগে থেকে না জেনে থাকেন তাহলে দেরি না করে এর সপ্তাহ থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া শুরু করে দিন। আপনার প্রতিদিনের খাদ্যাভ্যাসের দিকে নজর দিন। ক্রনিক অসুখ যেমন ব্লাড প্রেশার, শ্বাসকষ্ট, ডায়াবেটিস ইত্যাদি থাকলে তা নিয়ন্ত্রণে রাখতে যত্নবান হন।